नमस्कार बंधुरा आमी डॉक्टर श्री सुब्रत आचार्य और आपनारा देखছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। आज এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের এপ্রিল মাস কুম্ভ রাশি জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে, অর্থাৎ আগামী এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ চন্দ্র রাশির সাপেক্ষে যাদের কুম্ভ রাশি, তারা এই ভিডিওটি দেখবেন। দ্বাদশ রাশি চক্রের একাদশ রাশি হলো কুম্ভ এবং আপনার রাশির অধিপতি হলো শনিদেব। আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী এপ্রিল মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, দাম্পত্য জীবন, আপনাদের সন্তান, প্রেম, বিবাহ, সেই সাথে আপনাদের কর্মজীবন, ভাগ্য এবং ব্যবসার ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয় নিয়ে একেবারে ভিডিওর শেষে আলোচনা করব। এই মাসে কি ধরনের উপায় বা টোটকা আপনারা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। রাশিফল শুরু করার আগে আমরা জেনে নেব যে 2024 সালের এপ্রিল মাস যখন শুরু হচ্ছে তখন নবগ্রহের অবস্থান কি থাকছে। আপনার রাশির অধিপতি শনিদেব এবং মঙ্গল একই সঙ্গে অবস্থান করছে স্বরাশিতে, অর্থাৎ কুম্ভ রাশিতে। দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু, রবি এবং শুক্র, এবং তৃতীয়ভাবে বুধ এবং দেবগুরু বৃহস্পতি। কেতু অবস্থান করছে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবে। তবে গুরুত্বপূর্ণ তিনটি গোচরের পরিবর্তন ঘটবে এই মাসে। প্রথমত 14 এপ্রিল মেষ রাশিতে রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটাবে। 25 এপ্রিল শুক্র তার গোচরের পরিবর্তন ঘটিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল 24 এপ্রিল কুম্ভ রাশি ছেড়ে পরবর্তী গৃহ অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করে। ঠিক এমনই গ্রহগত গোচরের পরিবর্তন এবং অবস্থান অনুযায়ী আসুন জেনে নেওয়া যাক আগামী একটি মাস কি ফল নিয়ে আসতে পারে আপনার জীবনে। প্রথমে আসবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়। আপনার রাশির অধিপতি শনিদেব স্বগৃহে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং সেখানে মঙ্গল গোচর করছে। তাই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ছোটখাটো সমস্যা এলেও মেজর কোনো প্রবলেম হচ্ছে না। পুরানো ব্যথা বা পুরানো বাতের কিছু কষ্টে আপনারা ভুগতে পারেন। রবিদেব মাসের শুরুতেই দ্বিতীয়ভাবে থাকবে এবং গোচরের পরিবর্তন ঘটিয়ে 14 এপ্রিল তৃতীয়ভাবে প্রবেশ করবে। তাই সব মিলিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা ভাবার কোনো কারণ নেই। সিজনাল পরিবর্তনে কিছুটা কষ্ট পেতে পারেন, আপনারা সে বিষয়ে সতর্ক থাকবেন। এখন আসবো আপনাদের পড়াশোনা, প্রেম এবং সেই সাথে আপনাদের সন্তান সংক্রান্ত বিষয়, কারণ পঞ্চম ভাব থেকে এই তিনটি বিচার আমরা করে থাকি। পঞ্চম গৃহের অধিপতি হলো বুধ। বুধ মাসের শুরু থেকেই কিন্তু অবস্থান করছে তৃতীয় ভাবে। 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত বুধ তার গোচরের পরিবর্তন ঘটিয়ে মীন রাশিতে প্রবেশ করবে বক্রী হয়ে, এবং সেখানে রবি, রাহু এবং শুক্র বুধের একটি চতুর্গ্রহ যোগ তৈরি হবে। তাই সব মিলিয়ে পড়াশোনাতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। তবে অতিরিক্ত সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে যুক্ত রাখবেন না, তাতে কিন্তু পড়াশোনার উপরে নেগেটিভ প্রভাব আসতে পারে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে পড়াশোনাতে আপনারা যথেষ্ট উন্নতি করবেন। নতুন কোনো ইন্টারভিউ সুযোগ পেলে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। রবিদেব তুঙ্গস্থ অবস্থায় 14 এপ্রিল থেকে মেষ রাশিতে অবস্থান করবে। এখন আসবো আপনাদের প্রেমের সম্পর্কের বিষয়ে। প্রেম এবং ভাব ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন, কারণ এই পঞ্চম গৃহের অধিপতি বুধ 5 এপ্রিল থেকে কিন্তু শুক্রের সঙ্গে অবস্থান করবে। তাই নতুন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এই মাসে। যাদের সম্পর্ক রয়েছে তারা সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন। তাই সব মিলিয়ে বলা যেতে পারে প্রেমের সম্পর্ক বা ভাব ভালোবাসার সম্পর্কের জন্য আগামী এপ্রিল মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো হচ্ছে। সন্তান সংক্রান্ত বিষয়ে আপনাদের 2024 সালের এপ্রিল মাস অত্যন্ত পজিটিভ হবে। রাহু, শুক্র, বুধ, রবি একই সঙ্গে থাকবে 5 এপ্রিল থেকে। যদিও রবিদেব সেখান থেকে 14 এপ্রিল তৃতীয়ভাবে গোচরের পরিবর্তন ঘটাবে। তাই মাসের শুরুটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। নতুন সম্পর্কের মধ্যে যেমন জড়িয়ে পড়তে পারেন, ঠিক একইভাবে গৃহে নতুন অতিথিও আসতে পারে, অর্থাৎ সন্তান নেওয়ার বিষয়ে বিশেষ সুযোগ সুবিধা আসতে পারে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে প্রেমের সম্পর্ক, পড়াশোনা এবং সন্তান সংক্রান্ত বিষয়ে 2024 সালের এপ্রিল মাস আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে। এখন আসবো গুরুত্বপূর্ণ দুটি বিষয়, তা হলো আপনাদের বৈবাহিক সম্পর্ক এবং আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়, কারণ এই দুটি বিষয় সপ্তম ভাব থেকে বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি হলো রবিদেব। রবিদেব মাসের শুরু থেকেই কিন্তু দ্বিতীয় ভাবে অবস্থান করছে। তাই
14ই এপ্রিল রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটিয়ে তৃতীয়ভাবে প্রবেশ করবে। রাহু রবি একই সঙ্গে থাকার জন্য মাসের শুরুটা কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে, কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে যেহেতু শুক্র এখানে তুঙ্গস্থ রয়েছে, তাই সেই সমস্ত ভুল বোঝাবুঝি থেকে আপনারা বেরিয়ে আসবেন। সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি নেগেটিভ প্রভাব আসছে না 2024 সালের এপ্রিল মাস, বরং দীর্ঘদিনের চলতে থাকা দাম্পত্য সম্পর্কের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন এই সময়। তাই বলা যেতে পারে 2024 সালের এপ্রিল মাস দাম্পত্য সম্পর্ক অত্যন্ত পজিটিভ হচ্ছে। এখন আসবো আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে। 2024 সালের এপ্রিল মাস আপনার রাশির ক্ষেত্রে ব্যবসা কেমন যাবে? সপ্তম গৃহের অধিপতি রবিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। ব্যবসা থেকে আপনারা মুনাফা অর্জন করবেন, নতুন ব্যবসার সুযোগ আসতে পারে। রবিদেব 14ই এপ্রিল থেকে তৃতীয়ভাবে প্রবেশ করবে, তাই সেক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত ভ্রমণ বা যোগাযোগ তৈরি হতে পারে। ব্যবসার কারক গ্রহ বুধ 5ই এপ্রিল থেকে 20শে এপ্রিল বক্রী হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করবে, তাই সব মিলিয়ে বলা যেতে পারে নতুন ব্যবসা শুরু করা বা ব্যবসা থেকে নতুন আয় ইনকামের যোগ তৈরি হতে পারে। তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন, যে কোনো ব্যবসা শুরু করার আগে বা অর্থ ইনভেস্টের আগে অভিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন, কারণ রবি, বুধ এবং সেই সাথে রাহু একই সঙ্গে থাকার জন্য জড়বুদ্ধি যোগ তৈরি হতে পারে, অর্থাৎ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি কিছুটা সমস্যায় পড়তে পারেন। তাই সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। এখন আসবো গুরুত্বপূর্ণ দুটি বিষয়, তা হলো আপনাদের ভাগ্য এবং কেরিয়ার। নবম ভাব থেকে ভাগ্যের বিচার এবং দশম ভাব থেকে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। নবম গৃহের অধিপতি হলো শুক্রদেব। শুক্রদেব মাসের শুরু থেকেই কিন্তু অবস্থান করছে দ্বিতীয়ভাবে এবং সেখানে 25শে এপ্রিল পর্যন্ত থাকবে, তারপরে তৃতীয়ভাবে প্রবেশ করবে। তাই ভাগ্য সুপ্রসন্ন থাকছে সম্পূর্ণ মাস জুড়ে। তাই এই সময় আপনারা গৃহে মাঙ্গলিক কাজ অবশ্যই করতে পারেন। নতুন কাজে অর্থ ইনভেস্ট কিংবা নতুন কাজ শুরু করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। কর্ম সংক্রান্ত বিষয়ে বিচার করা হবে দশম ভাব থেকে। দশম গৃহের অধিপতি মঙ্গল মাসের শুরু থেকেই আপনার রাশিতেই অবস্থান করছে। শনি মঙ্গল একই সঙ্গে অবস্থান করছে, নতুন কাজের সুযোগ তো অবশ্যই আসবে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু ভেবেচিন্তে কথা বলবেন। মঙ্গল এবং শনি একই সঙ্গে থাকার জন্য উগ্রতা বৃদ্ধি পেতে পারে, ওভার কনফিডেন্সের জন্য কর্মক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়তে পারেন। তাই এই বিষয়গুলি যদি আপনারা খেয়াল করে এগিয়ে যেতে পারেন, তাহলে 2024 সালের এপ্রিল মাস আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো ফল আসবে। রবিদেব 14ই এপ্রিল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে তুঙ্গস্থানে যাবে, সেক্ষেত্রে নতুন কাজের সুযোগ সুবিধাও আপনারা পাবেন। 24শে এপ্রিল মঙ্গল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে দ্বিতীয়ভাবে প্রবেশ করার ফলে সেখানে একটি রাহু মঙ্গলের একটি অঙ্গারক যোগ তৈরি করবে। তাই কথাবার্তার বিষয়ে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে, গাড়ি চালানোর বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। দু একটি বিষয়ে আপনারা যদি সচেতন থাকেন, তাহলে আগামী 2024 সালের এপ্রিল মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন এই মাসে। প্রথমত বলবো হনুমানজির পূজার্চনা করুন, প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করুন, রবিদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন তামার ঘটিতে এবং সেই সাথে বলুন ওম সূর্যায় নমঃ। এই বিশেষ মন্ত্র 21 বার করে জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া বুধের বীজ মন্ত্র জপ করবেন ওম ব্রাম ব্রিম ব্রোম স্বাহা বুধায় নমঃ, অথবা শ্রী গণপতি দেবের পূজা অর্চনাতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।